রাজধানীতে আজ সকাল থেকে আবারও শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। এবার তাদের দাবি ছিল প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের পদত্যাগ সহ আরও ৫৭ জনের পদত্যাগ। এরই জেরে সকাল থেকে আন্দোলন শুরু হয় এবং সময় যত যেতে থাকে শিক্ষার্থীদের আন্দোলন ততই জোরালো হতে থাকে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অন্যতম একজন হাসান আব্দুল্লাহ বলেন, বিপ্লবটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছি যেই প্রধান বিচারপতি পালিয়ে গিয়েছে সেই পালানো বিচারপতি ডিজিটাল কু করার চেষ্টা করেছে। আমরা এই ডিজিটাল কুকে আমরা রুখে দিতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র নাগরিককে আহ্বান জানাবো, যতক্ষণ না পর্যন্ত আর মাত্র ৪৫ মিনিট সময় রয়েছে, এই ৪৫ মিনিটের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতি পদত্যাগ না করা পর্যন্ত আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। আমরা স্পষ্ট করতে চাই আমাদের ছাত্র নাগরিকের যে গণঅভ্যুত্থানটি সফল হয়েছে। এবং তিনি বলেন, প্রধান বিচারপতি সহ আরও ৫৭ জনের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এবং তিনি আরও বলেন, যেমনটা গণভবন এবং সংসদ ভবনের সাথে হয়েছিল তেমনটা আবারও দেখবে। সময় যত যাচ্ছিল শিক্ষার্থীদের সংখ্যা ততই বেড়ে যাচ্ছিল। ইতিমধ্যে জানা যায় ওবায়দুল হাসান শাহীনের বাসভবন থেকে পালিয়ে যায় তিনি। এর কিছু সময় পর তিনি পদত্যাগ করেন, জানিয়েছেন আসিফ ইকবাল। আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। আমাদের প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য আমি আরো জানাচ্ছি যে আমরা শুধুমাত্র প্রধান বিচারপতির পদত্যাগ পত্রই পেয়েছি, অন্যদের ব্যাপারে কোনো আপডেট নাই। আপনারা সবাই শান্ত থাকবেন, দেশের সম্পদ নষ্ট করবেন না।